আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মজাদার এই চিংড়ি বোনা রেসিপি রান্না করার জন্য আমি চিংড়িগুলোকে হলুদ এবং লবণ মাখিয়ে ভেজে রেখে নিয়েছি। এখানে আমি কিন্তু কোনো মরিচের গুঁড়ো অ্যাড করিনি। তো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব ব্লেন্ড করা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আমি অ্যাড করব হলুদ গুঁড়া এবং লবণ, আর অ্যাড করব আমি ধনে গুঁড়া। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ, এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আর হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ। ভালোভাবে কষিয়ে নেব। একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি। চিংড়ি ভুনা করা খুবই সহজ এবং স্বল্প সময়ে চিংড়িটা ভুনা করা যায়। তো ঝটপট তৈরি করতে চাইলে এভাবে আপনারা করে নিতে পারেন। তো কষানো কমপ্লিট প্রায় হয়ে আসছে। আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখে আমি কষিয়ে নিচ্ছি, কারণ চুলার আঁচ হাই হিটে থাকলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখন আমি এর মধ্যে পানি অ্যাড করব। পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু মোটামুটি দিয়ে দিব। পানিটা যখন বলক চলে আসবে তার মধ্যে আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিব। এখন আমি ভেজে রাখা চিংড়িগুলো অ্যাড করে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি 10 মিনিটের মতো রান্নাটা করে নেব। তো রান্না করে নিচ্ছি। চিংড়ি আসলে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। অনেকে অ্যালার্জির জন্য খেতে পারে না। তো যাদের অ্যালার্জির সমস্যা তারা একটু চিংড়িটা যদি বেশি ভেজে খান তাহলে বোধহয় অ্যালার্জিটা একটু কম হবে। তো প্রায় হয়ে গিয়েছে চিংড়ি রান্নাটা। তো এখন আমি এর মধ্যে 2টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দেব। কাঁচামরিচ দেওয়ার 2টো কারণ হচ্ছে, একটা হলো গিয়ে এর মধ্যে থেকে যে সেন্টটা বের হবে সেই সেন্টটা খুবই একটা ওয়াও ধরনের সেন্ট। এটা আসলে খুবই সুন্দর একটা সেন্ট আসে। এবং আর একটা হচ্ছে গিয়ে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এই মরিচটা ইউজ করে পরে খেতে পারবেন। তো কমপ্লিট হয়ে গেল চিংড়ি ভুনা। আমি এখন এটা পরিবেশনের জন্য বেড়ে নিচ্ছি। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।